এটা গল্প হলেও পার তাই তো আইলাম ডাকে পারতাম যদি থাই থেকে ঘুরে ফিরে নি। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি 7:30 দিকে, উঠে রেডি হয়ে আমরা এখন বুফে ব্রেকফাস্টের জন্য 3 নম্বর ফ্লোরে যাচ্ছি, তাই না? টুম্পা, তুমি কি রেডি আছো? হ্যাঁ রেডি। মামাম কিন্তু ঘুম, তারপর ওরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে থাকুন আর দেখে থাকুন পুরো ব্লগটা। আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য একটা টোকেন দিয়েছিল যখন আমরা চেক ইন করছিলাম। এই যে টোকেনটা, এখন টোকেনটা শো করালে আমাদের এখানে ভিতরে ঢুকতে পারবো। তো সাথে থাকুন। দেখুন বন্ধুরা, সকালে আমরা ব্রেকফাস্ট করতেছি আর পাশে কত সুন্দর একটা পরিবেশ। আর এখানে আমার হাজব্যান্ড ফুলফিল সকালে ব্রেকফাস্ট করতেছিল। আজকে কক্সবাজারের ডে 2। এই দিনে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের ফ্রিতে ছিল। আর সকাল সকাল 7:30টার ভিতরে রেডি হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আসা একটা অনেক টাফ ব্যাপার, কারণ ঘুরে ফিরে অনেক কষ্ট হয়ে যায়। তা যাই হোক, ফ্রিতে খাবার বাঙালি তো ছাড় দেওয়া যাবে না। আর এত পরিমাণ বুফে ব্রেকফাস্ট রেখেছিল তারা, কারণ তারা দুপুরেও খুব ভরপুরে যেসব খাবার রাখে সেগুলোও ছিল। কারণ আপনি খেয়ে শেষ করার তো দূরের কথা, আর চোখেও দেখে শেষ করতে পারবেন না, এত এত আইটেম রেখেছিল তারা। আপনার যেটা মন চাইবে সেটাই খেতে পারবেন, কিন্তু সকাল সকাল তো বেশি খাওয়া যায় না। হাজব্যান্ড কিন্তু খুবই প্রস্তুতি নিয়ে গিয়েছিল যে আমি টাকা কিভাবে উসুল করে নিব এতগুলা টাকা খেয়ে। কিন্তু যাই হোক, সে যাইটাই বলেছিল, কিন্তু এতটা খেতে পারিনি সে। এখন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছি, একটু হালকা পাতলা রেস্ট নেবো। জাস্ট নেবো না, ঘুরতে যাবো, কারণ এখনো ঘুরতে বের হয়নি কোথাও। চলে যাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে কক্সবাজারের ডে 2। আজকে কোথায় থেকে ঘুরবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের আমাদের লুক আউটফিট। আর মাম্মামের আউটফিটটা দেখা যায়, ওই যে মাম্মাম দূরে চলে গিয়েছে। এখন কোথায় কোথায় যাবো জানি না, বের হবো তারপরে আপনাদের বলতে পারবো। আমাদের সাথে থাকুন আর পুরো ব্লগটা এনজয় করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। যে কথা সেই কাজ। আমরা সকাল সকাল খেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। মাম্মাম নাস্তা করিনি, তার নাস্তাটা আমরা নিয়েছিলাম। সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। বেওসের সামনে থেকে মানে গাড়ি থাকে বিভিন্ন রকম, মহেন্দ্র থাকে, প্রাইভেট কার থাকে, আর চাঁদের গাড়ি থাকে। আপনার যেটা খুশি আপনার ভাড়া করে নিতে পারেন। যেহেতু আমরা প্রথমবার গিয়েছি আর এখানে সব কিছুর কষ্ট বেশি ছিল। 1-2 কিলোর রাস্তা তারা আমাদের কাছ থেকে রেখেছিল, প্রায় 2 কিলোর মতো রাস্তা রেখেছিল, 400 টাকা। আমরা ফার্স্টে গিয়েছিলাম পাটুয়ার টেক। এখানে নাকি সব থেকে সমুদ্রের পাথর বেশি থাকে। সবাই কিন্তু ডলফিন মোড় থেকে চাঁদের গাড়িতে করে এদিকে আসে তারা ঘুরতে। আর আমরা তো হচ্ছে হোটেলের পাশে, বিওচের পাশে ছিল অল্প একটু। আমরা তো যেহেতু প্রথমবার গিয়েছি চিনতাম না সবটাই। যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখানে সব থেকে সুন্দর সময় কাটিয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছিলাম, অনেকক্ষণ টাইম কাটিয়েছি, যা বলা বোঝানো যাবে না। ঠিক আছে, এখানে সব থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও দেখতে পেয়েছিলেন। আর এক একটা স্পটে আমরা অনেকক্ষণ করে দেরি করেছি। তারপর এখান থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আবার বেওয়াস হোটেলের সামনে। সেখান থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম ফুল দিনের জন্য 5,000 টাকা দিয়ে, সব মানে স্পট ভালো করে দেখার জন্য, ঘোরার জন্য। আমরা 3 জন যেহেতু গিয়েছিলাম, আর কারোর সাথে কিন্তু আমরা শেয়ার করি নাই। আর এখানে সব কিছুই পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনার ইচ্ছা মতো সবটাই করে নিতে পারেন। তারপরে চলে গিয়েছিলাম নেক্সট স্পটে হচ্ছে ঝিনুক বিচে। এখানে ঝিনুক আপনারা কুড়াতে পারবেন, প্রচুর পরিমাণ ঝিনুক ছিল। এই বিচে এত ঝিনুক রয়েছে বিধায়িত নাম হয়েছে ঝিনুক বিচ। আর আমি একটু বলে নিচ্ছি, আমাদের পাশে কিন্তু বাসার পাশে প্রাইমারি স্কুল, বাচ্চাদের অনেক সাউন্ড আসতে পারে, আমি এখন ভয়েস দিচ্ছি। এখানেও আমি অনেক টাইম কাটিয়েছি আমরা। তারপরে চলে আসলাম টেকনাফ 0 পয়েন্ট, মানে শেষ সীমানা। এখান থেকে স্পিড বোর্ডে 10 মিনিট মাত্র লাগে হচ্ছে সেন্ট মার্টিন যেতে। যেহেতু সেন্ট মার্টিন তখন প্রথম ছেড়ে দিয়েছিল সবাইকে যাওয়ার জন্য, পর্যটকদের যাওয়ার জন্য। আমরা যেহেতু অনলাইনে আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম হোটেলের, আমাদের আগামী 2 দিনও হোটেলের টিকিট কাটা আছে, এজন্য আমরা আর কি যেতে পারি নাই। তারপরে সেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে পরের স্পটে শাহপুর দ্বীপের উদ্দেশ্যে। যেতে যেতে দেখতেছিলাম এই যে পাশে যে চাতাল মতো দেখতে পাচ্ছেন কোটকোট কাটা, এখানে নোনা লবণ হচ্ছে তৈরি করা হয়, প্রস্তুতি করা হয়। তারপরে চলে আসলাম হচ্ছে শাহপুর দ্বীপে। এখান থেকে 10 টাকা দিতে হলো ব্রিজের জন্য। আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে নাপ নদী। আর নদীর মাঝ বরাবর, মানে মাঝের ওপারে হচ্ছে আপনার
মায়ানমারের সীমানা, আর এপারে হচ্ছে বাংলাদেশ। এখানেও খুব সুন্দর সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম, মাছ দেখার দৃশ্য, মারার দৃশ্য দেখলাম, খুব সুন্দর সময় কাটিয়ে তারপরে চলে আসলাম। আসার পথে আসলাম হচ্ছে সাম্পান বিচে। সব থেকে আমার খুবই ভালো লেগেছে সাম্পান বিচে। এখানে কোনো একটা সুন্দর একটা পরিবেশ, আর এখান থেকে আমরা 3 জন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। আর এখানেও মনে হয় একটা ভিডিও দেখেছিলেন, একটা ভিডিও আমার ভাইরালও হয়েছিল এখান থেকে। এখানে আমি হচ্ছে একটু নাম লিখতেছিলাম, আমি আর আমার হাজব্যান্ডের। সমুদ্রের বুকে আমাদের স্মৃতি রেখে গেলাম, আর আমার হাজব্যান্ডও এখানে একটু এনজয় করতেছিল। খুবই সুন্দর। যত আপনার সন্ধ্যা হয়ে আসতেছিল, সমুদ্রের গর্জনটা তখন বেশি জোরে উচ্চ স্বরে সাউন্ড হচ্ছিল, আর এত সুন্দর লাগতেছিল। এই যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা জাস্ট বলে বোঝানো যাবে না। তারপরে রাত হয়ে গেছিলো বন্ধুরা, আস্তে আস্তে রাত 8টা 7টা বেজে যায়। এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে নিই হচ্ছে রুমের ভিতরে। ডাল আর মাটন, এটা খুব টেস্টি ছিল। তারপরে আবার একটু রেস্ট নিয়ে বলছি ঘুরছি বেশি, রেস্ট নিয়েছি বেশি। তারপরে চলে গেছিলাম আমরা বেওসের সেই পার্সোনাল ক্যাফেতে। ওখানে সুন্দর সুন্দর গান হয়, সুন্দর লাগে। যেহেতু আমরা একটু আগে খেয়েছি, খাওয়ার কোনো ইচ্ছা নাই, তাই আজকে একটা অন্যরকম প্ল্যান আছে। টুকটাক অন্য কোথাও নাস্তা করব আমরা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে সব জায়গায় সিলেক্ট করছিলাম, ঠিক আছে, যে আমরা পাশে মানে বেওসের পাশে ওশান কিচেন নামে একটা দেখবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। খুব সুন্দর, অনেকেই এটার ব্লগও করছে, খুব ভাইরাল একটা জায়গা। ভাবছি যে ওখানে যাব। ফার্স্টে আমরা বেওসের এখানে এসে এক সময় কাটালাম খুব সুন্দরভাবে, কারণ গতদিন এসেছিলাম, একটু খেয়েছি আর সামনে একটু ঘুরছিলাম, কিন্তু এই সাইডে এসে আমরা এনজয় করতে পারিনি। আর নদীর পাশে এসে এখানে একটু বসলাম, এনজয় করলাম, মামনির আমি একটু দোল খেলাম। তারপর সেখান থেকে চলে যাচ্ছিলাম ওশান কিচেনে। এখানে টাটকা মাছ পেয়ে যাবেন, আর কি বলবো, এখানকার খাবার দাবারও খুব ভালো। যেহেতু আমাদের পেট ভরা ছিল, তেমন কিছু খেতে পারিনি, জাস্ট হচ্ছে অল্প কিছু আমরা অর্ডার দিয়েছিলাম। আর এদের পরিবেশনটা জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে হচ্ছে আমরা একটা ফিশের একটা আইটেম অর্ডার করেছি, সেটা আমি নাম ভুলে গিয়েছি। আর দেখুন কত সুন্দর ডেকোরেশন করে রেখেছিল, এখানে খুব সুন্দর লেগেছে। আর মাম্মামের ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিলাম, আমি কিন্তু খেতে চাচ্ছিলাম না, এত পেট ভরা ছিল। তারপরে এখানে কিছু ভিডিও ছবি করে নিলাম, আর খুব সুন্দর এর ভিতরটা। আপনারা যারা যারা এখানে গিয়েছেন বুঝতে পারবেন, আর ভিডিওতেও দেখে নিতে পারেন সার্চ দিয়ে। খুব সুন্দর একটা জায়গা। তারপরে আমি এখানে বলতেছিলাম দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর। আমরা যদি আগে জানতাম এখানে খাবারের মানও ভালো, প্রাইসও কম, তাহলে আমরা বেওসের পাশে যখন ছিলাম তখন এখানে এসে আমরা খাবারগুলো খেতে পারতাম। তা যাই হোক, আমরা খুবই এনজয় করেছি। তারপরে এর ভিতরে ওশান কিচেনের ভিতরে এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের রাইডও ছিল। আমার মাম্মাম তো সেগুলো পেয়ে অনেক খুশি। তারপরে চলে আসলাম এখানে বেওসের সামনে, যেহেতু আমাদের আজকে লাস্ট নাইট ছিল, খুব খারাপ লাগতেছিল, তাই আমার হাজব্যান্ড আমার জন্য একটা গান ডেডিকেট করতে পারে আমার জন্য, সমুদ্রের পাশে মানে হচ্ছে পাড়ে এসে মাতাল মাতাল লাগে এই গানটা। তারপরে আমরা হোটেলে চলে এসে এখানে দেখুন মাম্মা আর তার পাপা একটু ডান্স করতেছিল, তারা খুবই এনজয় করেছে। কক্সবাজারের পরের নেক্সট গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই বাই। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। কান্দে রইয়া রইয়া আমায় দে ছাড়িয়া। এটা গল্প হলেও পারতো, পাতা একটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচি।